আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি মাঝে মাঝে মনে হয় যে আপনি এমন একটা গোলকধাঁধায় আটকে গেছেন যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই? বিশেষ করে যখন আপনি কোনো বিবাহিত নারীর প্রেমে পড়েন বা তার সাথে একটা সম্পর্কে জড়িয়ে যান। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? সকালে মনে হয় সে আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, আবার বিকেলেই মনে হয় আপনি তার কাছে একদম অপরিচিত কেউ। এই যে দোটানা, এই যে মনের অস্থিরতা, এটা কি আসলেই ভালোবাসা, নাকি আপনাকে শুধু একটা অপশন হিসেবে ব্যবহার করা হচ্ছে? এই প্রশ্নটা কি আপনাকে রাতে ঘুমোতে দেয় না? আজকের এই আলোচনাটা ঠিক আপনার জন্যই। আজ আমরা এমন কিছু রূঢ় সত্য জানব যা আপনার চোখ খুলে দেবে। ভূমিকা এবং কল টু অ্যাকশন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজ আমরা আবেগের পর্দা সরিয়ে বাস্তবতাকে দেখার চেষ্টা করব। দেখুন, একজন বিবাহিত নারীর মন বোঝা সত্যিই কঠিন। তার সংসার, সমাজ, দায়িত্ব সব কিছুর মাঝেও যখন সে আপনার সাথে মেশে, তখন বোঝা দেয় যে এটা কি ক্ষণিকের ভালো লাগা নাকি গভীর ভালোবাসা। ভিডিওর মূল অংশে যাবার আগে একটা ছোট্ট অনুরোধ। আমরা এখানে মানুষের মনের জটিল বিষয়গুলো খুব সহজ ভাষায় তুলে ধরি। আপনি যদি এই ধরনের বাস্তবিক এবং জীবনমুখী আলোচনা পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমাদের পরিবারের নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। বিশ্বাস করুন, আজকের আলোচনা আপনার জীবনের অনেক বড় একটা ভুল ধারণা ভেঙে দিতে পারে। চলুন মূল কথায় ফিরে যাই। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা বুঝতে হবে তা হলো মানুষের আচরণ। মুখের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আচরণ কখনো মিথ্যা বলে না। বিশেষ করে একজন বিবাহিত নারী যখন পরকীয়া বা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়ান, তখন তার আচরণের মধ্যেই লুকিয়ে থাকে আসল সত্য। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, যেমন বিবাহিত নারীর প্রেমের লক্ষণ বা মেয়েরা কখন ধোঁকা দেয়, এই ধরনের বিষয়গুলো নিয়ে। কিন্তু আজ আমি আপনাকে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে 3টে এমন লক্ষণ বলবো যা মিলে গেলে আপনার সরে আসাই বুদ্ধিমানের কাজ হবে। লক্ষণ নম্বর 1, ইমোশনাল ডাস্টবিন বা আবেগের ঝুড়ি হিসেবে ব্যবহার করা। সবচেয়ে বড় এবং প্রথম লক্ষণটি হলো আপনি তাকে কখন মনে করছেন। খেয়াল করে দেখবেন, তার যখন মন খারাপ থাকে, সংসারে যখন অশান্তি চলে, কিংবা স্বামীর সাথে যখন ঝগড়া হয়, ঠিক তখনই কি আপনার ডাক পড়ে? ধরুন তার দিনটা খুব খারাপ গেছে, সে মানসিকভাবে খুব বিপর্যস্ত। তখন সে আপনাকে ফোন করবে, ঘন্টার পর ঘন্টা কথা বলবে, আপনার কাছে কান্না করবে। আপনি তখন ভাবেন, ইস, মেয়েটা আমাকে কত বিশ্বাস করে, তার সব কষ্টের কথা আমার সাথে শেয়ার করে, নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে। কিন্তু ভাই, এখানেই আপনি ভুল করছেন। ভালোবাসা আর প্রয়োজনের মধ্যে একটা বিশাল তফাৎ আছে। সে আপনাকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনার দেওয়া সান্ত্বনাটুকু। আপনি হলেন তার জন্য একটা ইমোশনাল ডাস্টবিন। তার মনের সব ময়লা, ক্ষোভ, দুঃখ আপনার ভেতরে উজাড় করে দিয়ে যখন সে হালকা অনুভব করে, তখন সে আবার তার নিজের জীবনে ফিরে যায়। খেয়াল করবেন, তার মন যখন ভালো থাকে, যখন সে স্বামীর সাথে বা পরিবারের সাথে আনন্দে থাকে, তখন কিন্তু আপনার কথা তার মনে পড়ে না। তখন আপনি ফোন দিলেও সে ব্যস্ততার অজুহাত দেখাবে। সত্যিকারের ভালোবাসা এমন হয় না। যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে তার আনন্দের মুহূর্তগুলোও আপনার সাথে ভাগ করে নিতে চাইবে। তার আচরণের এই দ্বিমুখী ভাবটা যদি আপনি লক্ষ্য করেন, তবে বুঝবেন এখানে ভালোবাসার চেয়ে স্বার্থটাই বেশি কাজ করছে। সে আপনার কাঁধে মাথা রেখে কাঁদতে চায় ঠিকই, কিন্তু আপনার হাত ধরে আজীবন চলতে চায় না। এটা এক ধরনের মানসিক ব্যবহার যা আপনাকে ধীরে ধীরে শেষ করে দেবে। লক্ষণ নম্বর 2, লুকোচুরি এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গোপনীয়তা বনাম সম্মান। দেখুন, বিবাহিত নারীদের সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সমাজ বা পরিবারের ভয়ে অনেক কিছুই লুকিয়ে রাখতে হয়। কিন্তু প্রশ্ন হলো, সেই লুকানোর ধরনটা কেমন? যদি দেখেন যে সে আপনাকে শুধু অন্ধকারের মধ্যেই রাখতে চায়, তাহলে সতর্ক হন। সে হয়তো আপনাকে বলে যে আমাদের এই সম্পর্কটা খুব স্পেশাল, কিন্তু কেউ যেন না জানে। ভালো কথা, কিন্তু যখন আপনি তার কাছে জানতে চান যে আমাদের ভবিষ্যৎ কি, আমরা কি এভাবেই সারা জীবন লুকিয়ে প্রেম করব, তখন তার উত্তর কি হয়? যে নারী আপনাকে শুধু ব্যবহার করছে, সে কখনোই আপনাকে কোনো স্পষ্ট উত্তর দেবে না। সে আপনাকে দোটানায় রাখবে। সে হয়তো বলবে, এখন পরিস্থিতি খুব খারাপ, এখন এসব নিয়ে কথা বলো না, অথবা সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই সময় আর কখনোই আসে না।
সে আপনাকে ঝুলে রাখে, কারণ আপনি তার বর্তমান সময়ের একঘেয়েমি কাটানোর সঙ্গী মাত্র। অনেক সময় দেখা যায় কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ছেলেরা বিভ্রান্ত হয়। আসল উত্তর হলো তার কমিটমেন্টে। যে নারী আপনাকে সত্যি ভালোবাসবে সে তার শত সীমাবদ্ধতার মধ্যেও আপনাকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করবে। সে হয়তো সবার সামনে আপনাকে পরিচয় করিয়ে দিতে পারবে না, কিন্তু একান্ত মুহূর্তে সে আপনাকে তার ভবিষ্যতের পরিকল্পনায় রাখবে। সে আপনাকে সম্মান দেবে। কিন্তু যদি দেখেন সে আপনার সাথে কথা বলে শুধু তার সুবিধে মতো সময়, যখন সে একা থাকে বা যখন তার কেউ দেখার নেই, আর অন্য সময় আপনাকে পুরোপুরি অস্বীকার করে বা ইগনোর করে, তাহলে বুঝবেন আপনি তার কাছে শুধু একটা টাইম পাস। সে আপনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখে না, বরং আপনাকে ব্যবহার করে তার বর্তমান জীবনের শূন্যতা পূরণ করছে। তার কাছে আপনার অস্তিত্ব অনেকটা চ্যাট হিস্ট্রি ডিলিট করার মতো, প্রয়োজন শেষ তো মুছে ফেলো। লক্ষণ নম্বর 3, স্বার্থপর যত্ন বা সিচুয়েশনাল কেয়ার। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বেদনাদায়ক লক্ষণটি হলো তার যত্ন নেওয়ার ধরন। আপনি হয়তো ভাবছেন, না রনি ভাই, সে তো আমার অনেক কেয়ার করে, আমার জ্বর হলে খোঁজ নেয়, আমি না খেলে বকা দেয়। হ্যাঁ, মানছি সেটা করে, কিন্তু সেটা কখন করে এবং কেন করে সেটা কি ভেবে দেখেছেন? একজন সুবিধাবাদী বা ব্যবহারকারী নারী আপনাকে ততক্ষণই যত্ন করবে যতক্ষণ আপনি তার নিয়ন্ত্রণে থাকবেন বা তার কোনো কাজে আসবেন। এটাকে বলা হয় সিচুয়েশনাল কেয়ার বা পরিস্থিতি ভিত্তিক যত্ন। ধরুন আপনি তার কোনো আর্থিক উপকার করছেন বা তাকে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন, তখন সে আপনাকে খুব তোয়াজ করবে, আপনাকে বাবু সোনা বলে অস্থির করে দেবে। কিন্তু যেই মুহূর্তে আপনি তার কোনো আবদার মেটাতে পারবেন না বা আপনি নিজে কোনো বিপদে পড়বেন, তখন তার রূপটা দেখবেন। সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয়, সেখানে পাওয়ার আশা না করেও দেওয়ার আনন্দ থাকে। কিন্তু এই ধরনের সম্পর্কে দেখবেন আপনি শুধু দিয়েই যাচ্ছেন সময়, অর্থ, আবেগ, ভালোবাসা। বিনিময়ে আপনি পাচ্ছেন শুধু মিথ্যা আশা আর কিছু ভালো মুহূর্তের স্মৃতি। আপনি যখন অসুস্থ থাকবেন বা বিপদে পড়বেন, সে হয়তো মৌখিকভাবে অন্য খুব খারাপ হলো বলবে, কিন্তু বাস্তবে আপনার পাশে দাঁড়াবে না। সে অজুহাত দেখাবে, আমার শাশুড়ি অসুস্থ, আমার স্বামী বাসায়, বাচ্চাদের স্কুল আছে। এই অজুহাতগুলো হয়তো সত্যি, কিন্তু একজন মানুষ যদি মন থেকে কাউকে চায়, তবে সে হাজারো বাধার মধ্যে অন্তত একবার হলেও আপনার জন্য ঝুঁকি নেবে। যদি দেখেন সম্পর্কটা টিকিয়ে রাখার সমস্ত দায়ভার শুধু আপনার কাঁধেই, সে কোনো এফর্ট দিচ্ছে না, তাহলে বুঝে নেবেন আপনি একা একাই একটা মরা সম্পর্ক টেনে নিয়ে যাচ্ছেন। সে চায় আপনি তার পেছনে ঘুরুক, আপনি তাকে হারানোর ভয় তটস্থ থাকুন। কারণ মানুষ যখন ভয় থাকে তখন তাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। সে মাঝে মাঝে আপনাকে একটু ভালোবাসা দেখাবে যাতে আপনি তার জাল ছিঁড়ে বেরিয়ে যেতে না পারেন। এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় ব্রেড ক্রাম্বিং, অর্থাৎ ছিটে ফোটা খাবার দিয়ে আপনাকে ক্ষুধার্ত রাখা যাতে আপনি তার পিছু না ছাড়েন। কেন আপনি এটা মেনে নিচ্ছেন? এখন প্রশ্ন হলো, এত কিছু বোঝার পরেও কেন আপনি এই সম্পর্ক থেকে বের হতে পারছেন না? কারণ সে আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দিয়েছে। সে আপনার আত্মবিশ্বাস এমনভাবে ভেঙে দিয়েছে যে আপনি ভাবেন ওকে ছাড়া আমি বাঁচব না, বা ও হয়তো একদিন বদলাবে। কিন্তু ভাই, বাস্তবতা হলো যে মানুষটা আপনাকে নিজের সুবিধা মতো ব্যবহার করে সে কোনোদিন বদলাবে না। কারণ তার কাছে আপনি কোনো মানুষ নন, আপনি হলেন একটা রিসোর্স বা সম্পদ। যতক্ষণ সম্পদ আছে ততক্ষণ কদর আছে, ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। আপনি কি বিবাহিত নারীদের পটানোর উপায় খুঁজছেন, নাকি নিজের জীবনে শান্তি খুঁজছেন? যদি শান্তি চান তবে আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো সাথে পড়ে থাকবেন না। ভালোবাসা মানে ভিখারির মতো মনোযোগ চাওয়া নয়। ভালোবাসা মানে হলো যেখানে আপনার অনুপস্থিতি কাউকে কষ্ট দেবে আর আপনার উপস্থিতি কাউকে শান্তি দেবে। যদি দেখেন আপনার চোখের জল তার মনে কোনো দাগ কাটছে না, আপনার আকুতি তার কাছে বিরক্তির কারণ হচ্ছে, তবে দয়া করে নিজের দিকে তাকান। আপনি কি সত্যিই এমন আচরণের যোগ্য? নিশ্চয়ই নয়। আপনারও অধিকার আছে এমন কাউকে পাওয়ার যে আপনাকে সবার সামনে হাত ধরে গর্ব করে বলবে, ইনিই আমার মানুষ। এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব কঠিন, আমি জানি। মনে হবে বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, একটা বিষাক্ত সম্পর্কের মধ্যে ধুঁকে ধুঁকে মরার চেয়ে একবার কষ্ট পেয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসা অনেক ভালো। সে আপনাকে ব্যবহার করছে, এটা বোঝার পরেও যদি আপনি সেখানে পড়ে থাকেন, তবে সেটা আর তার দোষ নয়, সেটা আপনার নিজের প্রতি নিজের অন্যায়। প্রিয় দর্শক, জীবনটা খুব ছোট। এটাকে এমন কারো পেছনে নষ্ট করবেন না
যে আপনার সময়ের মূল্য দেয় না। একজন বিবাহিত নারী যদি সত্যিই আপনাকে ভালোবাসতেন, তবে তিনি আপনাকে কখনোই এই অনিশ্চয়তার মধ্যে রাখতেন না। তিনি হয় তার বর্তমান সম্পর্ক থেকে বেরিয়ে আসতেন, অথবা আপনাকে মিথ্যা আশা দিয়ে ঝুলিয়ে রাখতেন না। তাই আজই নিজের সাথে বসুন, ঠান্ডা মাথায় ভাবুন, এই সম্পর্কের পাল্লায় আপনার প্রাপ্তি বেশি নাকি ক্ষতি বেশি। যদি দেখেন দিনের শেষে আপনি শুধুই চোখের জল ফেলছেন আর অপেক্ষা করছেন, তাহলে এক্ষুনি সময় না বলার। নিজেকে ভালোবাসুন, নিজের ক্যারিয়ার আর পরিবারের দিকে নজর দিন। দেখবেন সঠিক মানুষ ঠিক সময় আপনার জীবনে আসবে, আর তখন আপনাকে আর ভালোবাসার জন্য ভিখারি হতে হবে না। ভিডিওর এই কথাগুলো হয়তো একটু কঠোর লাগলো, কিন্তু সত্য তো সবসময় তিতাই হয়। আমি চাই না আপনারা কেউ আবেগের বশবর্তী হয়ে নিজের জীবন নষ্ট করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণায় আঘাত করে থাকে বা আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়, তাহলে বুঝবেন এটি আপনার জন্য একটি সতর্ক বার্তা ছিল। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার মনে হয় এটি কারো উপকারে আসতে পারে, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আর হ্যাঁ, আপনি যদি আপনার জীবন, সম্পর্ক এবং মনের জটিলতা নিয়ে এরকম আরও খোলামেলা আলোচনা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের আত্মসম্মান বজায় রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।